Hi everyone, Assalamu alaikum. It's me Jannat Afrin. Welcome back to my new video. আজকে আনামের ম্যাথ এক্সাম ছিল, তাই ওকে সকালবেলা স্কুলে দিয়ে আসতে গিয়েছিলাম। তো বাহিরে এত ঠান্ডা ছিল, বাট কিছু করার ছিল না, এক্সাম ছিল তাই অবশ্যই যেতে হবে। এই তো স্কুলে চলে এসেছি। তো আনামে এক্সাম দিচ্ছে আর আমি বসে আছি। আনামের এক্সাম শেষ হলে তারপরকে নিয়ে চলে যাব। এই তো দেখো কতগুলো বাচ্চা খেলা করতেছে ফুটবল। তো এটাই দেখতেছিলাম বসে বসে। এই তো এরপর বাসে চলে এসেছি। বাসে আসার পর শাওয়ার নিয়ে নিচ্ছি, কারণ আমারও এক্সাম সামনে, তো আমারও প্রিপারেশন আছে। তো আমি পড়তে বসে যাব, তাই দ্রুত করে শাওয়ার নিয়ে নিচ্ছি। দেখো এই তো আমার ফেস ওয়াশ, তারপর শ্যাম্পু, এই তো কন্ডিশনার, এই তো এগুলো দিয়ে এখন শাওয়ার করে নেব দ্রুত করে। আর মাস্ট বি আমার ফেভারিট বডি ওয়াশ লাক্সের। এটা আমার খুবই ভালো লাগে বডি ওয়াশটা। স্মেলটা এত জোস, খুবই ভালো লাগে স্মেলটা, অনেকক্ষণ লং লাস্টিং করে বডিতে। তো এগুলো আমার ফেভারিট প্রোডাক্ট। এই তো শীতকাল, তো এখন স্কিন কেয়ার বডি কেয়ার অবশ্যই করতে হবে, না হলে উপায় নেই। উইন্টারে মাস্ট বি সবারই বডি বা ফেস কেয়ার অবশ্যই বা হেয়ার কেয়ার করা উচিত, কারণ এই সময়টা অনেক ড্রাই হয়ে যায় ফেস, বডি এবং কি হেয়ারও অনেক রাফ হয়ে যায়। তাই সবার দরকার এই টাইমটায় টেক কেয়ার করা। তো আমি আমার ফেভারিট প্রোডাক্টগুলো দিয়ে আমার স্কিন কেয়ার, বডি কেয়ার এবং হেয়ার কেয়ার করে নিচ্ছি, কারণ এগুলো ছাড়া আমার এই প্রোডাক্টগুলো ছাড়া আমার একদমই চলে না, কারণ এগুলো আমার অনেক পছন্দের প্রোডাক্ট। এই তো লিপ অয়েলটা, এটা আমার খুবই ভালো লাগে, এটা একটা ফুড স্মেল আছে, এটা আমার এত ভালো লাগে। এই তো আমার সব ফেভারিট প্রোডাক্টগুলো, এগুলো আমার হেয়ার, এগুলো উইন্টারের জন্য খুবই ভালো। এই তো নামাজ পড়তে বসেছি। নামাজ পড়ার পর উঠে তারপর পড়তে বসবো, তাই নামাজ পড়ে নিচ্ছি, কারণ অবশ্যই নামাজ পড়তে হবে আমাদের সবার। এখন পড়তে বসে যাব। এই তো আইসিটি অধ্যায় 5 ধরেছি। এটা সি প্রোগ্রাম চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা মোটামুটি হার্ড চ্যাপ্টার বলা যায়, কারণ এখানে অনেক কিছু আছে, যেরকম প্রোগ্রামিংয়ের ধারণা, যেগুলো অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, বোর্ড কোয়েশনের জন্য, মেশিনের ভাষা, অ্যাসেম্বলি ভাষা, উচ্চতর ভাষা, বিভিন্ন কিছু জানা আছে এখান থেকে। অসুবিধা সুবিধা এখানে সব কিছু ডিটেলসে বলা আছে। তো এগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ছি যাতে কোনোটা মিস না হয়, কারণ আইসিটিটা একটু সেন্সিটিভ চ্যাপ্টার, যেগুলো ম্যাথ আছে ওগুলো ভালোভাবে করতে হয়, কারণ এই চ্যাপ্টারটার ভিতরে ফ্লো চার্ট আরও বিভিন্ন ধরনের প্রোগ্রামিং বিষয় জানার আছে, যা একটু ভালোভাবে হয়, না হলে সিকিউ দিতে একটু প্রবলেম হয়ে যায়। তো ভালোভাবে সবগুলো দেখে নিচ্ছি যাতে কোনোটা মিস না হয়ে যায়। সুবিধা অসুবিধাগুলো, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার, এগুলোই পড়ছি ভালোভাবে, কারণ ভালোভাবে সি প্রোগ্রাম চ্যাপ্টারটা না পড়লে তাহলে কোশ্চেন বুঝতে পারবো না এক্সামের সময়। তাই একটু ভালোভাবে দেখে নিচ্ছি কোনগুলো গুরুত্বপূর্ণ, কোনগুলো গুরুত্বপূর্ণ না। এই তো এখন কম্পাইলের এই বিষয়টা বুঝতে পারতেছি না, তাও এই তো এখন 1 নম্বরের জন্য যেগুলো আসে সে প্রশ্নগুলো একটু পড়ে নিচ্ছি। তারপরে তো ফিন্যান্স ব্যাংকিংটা ধরেছি 1 ঘন্টার পর, কারণ ফিন্যান্স ব্যাংকিংও অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আজকে বিমার 10ম অধ্যায়ে বিমা সম্পর্কে মৌলিক ধারণা এটা পড়বো, কারণ বিমা অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, কারণ এটা থেকে কম বেশি বোর্ড কোশ্চেন অবশ্যই আসে এবং টেস্ট পরীক্ষাও এটা থেকেই কোশ্চেন আসবে। তাই এই চ্যাপ্টারটা ভালোভাবে পড়ে নিচ্ছি যাতে মিস না হয়ে যায়। তো কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো খুঁজে খুঁজে পড়ছি, যেরকম ঝুঁকির প্রকারভেদ, এখান থেকে সিকিউ আসে, তাই এগুলো একটু ভালোভাবে বুঝে পড়ছি। এই তো আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। বাই বাই।